বিএনপি সরকারের শাসনামলে কারা হচ্ছেন মন্ত্রী, কাদের হাতে ন্যস্ত হচ্ছে দেশ পরিচালনার ভার? দীর্ঘদিন স্বৈরশাসনের ফলে ভঙ্গুর অর্থনীতিকে এগিয়ে নেবেন কে? আর ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি বা কেমন হবে? অথবা উন্নয়নের রূপরেখায় বা কে ঠিক করবেন? এমন সব প্রশ্নের উত্তর মিলেছে আজ। দেখা যাক মন্ত্রিসভায় ডাক পাওয়াদের মধ্যে কে কোন মন্ত্রণালয় সামলাবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়। সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইকবাল হাসান মাহমুদ টুকু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ডক্টর খলিলুর রহমান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়। আব্দুল আওয়াল মিন্টু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মিজানুর রহমান মিনু, ভূমি মন্ত্রণালয়। নিতাই রায় চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। খন্দকার আব্দুল মুত্তাদির, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। জহির উদ্দিন স্বপন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মোহাম্মদ আমিনুর রশিদ, তথ্য, সম্প্রচার, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আফরোজা খানম, খাদ্য মন্ত্রণালয়। মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মোহাম্মদ আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আনামা এহসানুল হক মিলন, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও নৌপথ মন্ত্রণালয়।